পুজো তো কমপ্লিট হয়ে গিয়েছে, সবাইকে কিন্তু শুভ বিজয়া। আর আজকে ছিল আমাদের এখানে ঠাকুর ভাসান। আর মনটা ভীষণই খারাপ করছিল, এত দিন ঠাকুর দেখতে গেলাম, মানে ভীষণ খুশি ছিল মনটা। তার উপর আরেকটু মনটা খারাপ আছে, কারণ আমার জ্বর এসেছে। আবার একটা বছরের অপেক্ষা, তারপরে আবার মা আসবে। যাই হোক, এটা কিন্তু আমাদের পাড়ার ঠাকুর ওই যে দাঁড়িয়ে আছে, আর ওটা হচ্ছে দক্ষিণ পাড়ার ঠাকুর আসছে। মানে আমাদের এখানে দুটো পাড়ার ঠাকুরই একদিনেই বিসর্জন হয়, মানে সব ঠাকুরই একদিনেই বিসর্জন হয় দ্বাদশীর দিনে, কিন্তু বেরোয় প্রায় একসাথেই। রাত তখন প্রায় 11:30 বেজে গিয়েছিল ঠাকুর বিসর্জন হতে হতে। এবার আরও লেট হবে, কারণ এই পাড়ায় একটু দাঁড়াবে এই ঠাকুরটা। বেশ ভালোই লাগে আমার এইগুলো দেখতে। আমি কখনো ঠাকুর বিসর্জনে যেতে পারি না, কিন্তু আমি প্রত্যেকবারই উপর থেকেই দেখি, মানে ছাদ থেকেই দেখি। তোমরা কে কে ঠাকুর বিসর্জন দিতে যাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আমার খুবই যাওয়ার ইচ্ছা থাকে, কিন্তু আমার বাড়ির থেকে আমার বাবা যেতে দেয় না। তাছাড়া অনেকটা দেরি হয়ে যায়, লেট হয়ে যায়, এরকম আর কি ব্যাপার। আর পুজোর ভিডিও কিন্তু এখানেই এন্ড, যেহেতু ঠাকুর বিসর্জন হয়ে যাচ্ছে, এরপরে আমার আর কোনো পুজোর ভিডিও নেই। তো জানি তোমাদের দেখতে অনেকটাই কষ্ট হচ্ছে, কারণ কালী পুজো চলে এলো, এখনও আমার দুর্গা পুজোর ভিডিও আপলোড করা হলো না। আসলে মাঝখানে আমার অনেক শরীর খারাপ ছিল, তার জন্য আমি ভিডিও এডিট করতে পারিনি। তার জন্য এখনই দিয়ে দিচ্ছি ভিডিওগুলো। না দিলেও খারাপ লাগে যে এত কষ্ট করে ভিডিওগুলো করেছি, তোমাদের সাথে শেয়ার করব না তাই কখনো হয়? আর এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর, এটা এখন নিয়ে যাচ্ছে ওই যে দক্ষিণ পাড়ায়, আর দক্ষিণ পাড়ার ঠাকুরটা এখন নিয়ে এসেছে আমাদের পাড়ায়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না। আর এরকম ভিডিও আরও অনেক আসবে, তার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা কে কোথা থেকে ভিডিও দেখো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেতে ভুলো না। যাই হোক, এই ভিডিওটা কিন্তু অনেক ছোট, কারণ আমি শুধু এখানে বিসর্জনের পার্টটুকু তুলে ধরেছি, এছাড়া আমার আর কিছু শেয়ার করারও ছিল না। আর যাই হোক, আজকে তোমরা ভিডিওটা দেখতে পারবে। আজকে যেহেতু কালী পুজো, তাই জন্য আমি সবাইকে শুভ দীপাবলি জানাচ্ছি। আর এদিকে দেখো আমার বান্ধবীর নাচ, এখানে কিন্তু আমার বান্ধবী আছে, ও নাচতে খুব ভালোবাসে, ও প্রত্যেকবার বিসর্জনেই আসে। এটা ভাবলেই খারাপ লাগে, আবার একটা বছরের অপেক্ষা, তারপরে আবার মা আসবে। মানে এই একটা বছরের মধ্যে যে কত খারাপ ভালো মানে দিন আসবে আর কি। আর দেখো এদিকে আমাদের ঠাকুর বিসর্জন কমপ্লিট হয়ে গিয়েছে, মানে মন্দিরটা পুরো ফাঁকা হয়ে গেল, প্যান্ডেলটাও পুরো ফাঁকা হয়ে গেল। যেই প্যান্ডেলে মন্দিরে 7টা দিন ধরে জমজমাট ছিল, প্রতিদিন ছাদে দাঁড়িয়ে লোক দেখতে পারতাম, সেটাও আর পারবো না। কি আর করা যাবে, আবার একটা বছর ওয়েট করতে হবে। টাটা।